গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে গত শুক্রবার ফজরের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরাই নিজামের আয়োজনে ৫ দিনব্যাপী জোর ইজতেমা। জোর ইজতেমার তৃতীয় দিনে আরও ২ মুসল্লির মৃত্যু হয়েছে। আয়োজক কমিটি রোববার ৩০ নভেম্বর এই তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে মোট ৫ জন মুসল্লি ইজতেমার বিভিন্ন সময়ে প্রাণ হারালেন। নিহতরা হলেন সিলেট সদর উপজেলার ভারতখোলা এলাকার আব্দুল জহিরের ছেলে আবুল আসাদ বাদল এবং ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল উপজেলার কোট্টাপাড়া এলাকার নাজির উদ্দিনের ছেলে মঈন উদ্দিন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতি নামাজের পরে আমল চলতেছে। এখানে আমাদের ৬৪ জেলা থেকে প্রায় ২ লক্ষাধিক মানুষ সমবেত হয়েছেন এবং ১৯টি দেশ থেকে প্রায় ৭০০ মেহমান বর্তমানে মাঠে অবস্থান করতেছেন। মূলত ৬৪ জেলার সাথীরা ওনাদের গত ১ বছরের মেহনতের কারগুজারি আমাদের বড়দেরকে শোনান। বড়রা এই কারগুজারি শোনার পরে ওনাদেরকে কমিকামাগুলো থাকলে তরগিব দিয়ে এটা পুরা করার চেষ্টা করেন এবং আগামীতে যাতে কমিকামাগুলো না হয় এর দিক নির্দেশনা দেন, রাহবারি দেন। জোর ইজতেমা তাবলিগের দাওয়াতি কাজের রূপরেখা সারা বছর করণীয় এবং দায়ীদের আমল তরতিবের দিক নির্দেশনা নির্ধারণের গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হয়। ইজতেমায় বর্ষিয়ান আলেম ও মুরব্বীরা দেশের প্রেক্ষাপটে করণীয় নিষ্করণীয় দাওয়াতের পদ্ধতি এবং সংশ্লিষ্ট বিষয়গুলোতে দিক নির্দেশনামূলক বয়ান পেশ করেন। গত বছর